সো টেকনিক্যাল দা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নতুন একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই জব আপডেটটা হলো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, যেখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখবে। তো সবার প্রথমে আমি তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দিচ্ছি। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 30/7/2024 থেকে, এবং তোমাদের লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চলবে তোমাদের 29/8/2024 23:59 আওয়ার্স অবধি। আর তোমাদের মডিফিকেশান উইন্ডো ওপেন হবে তোমাদের 30/8 থেকে 8/9 অবধি। যদি কেউ অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো ভুলভ্রান্তি করে থাকো, তো তোমাদের কারেকশান করার একটা চান্স দেবে, যেটা তোমাদের 30/8/2024 থেকে 8/9/2024 অবধি তোমরা কিন্তু কারেকশানটা করতে পারবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু পুরোপুরি অনলাইন হবে, কোনো অফলাইন কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। এখানে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা অনলাইন মাধ্যমেই হবে। তো এখানে দুটো পোস্ট আছে এবং পে লেভেলটা একটু আলাদা আছে। প্রথম যে পোস্টটা তার জন্য পে লেভেল এখানে লেভেল 7 আছে, এবং দ্বিতীয় যে পোস্টটা তার জন্য লেভেল 6 এখানে পে লেভেল আছে। তো তোমাদের বেসিক পে এখানে প্রথম যে পোস্টটা আছে তার জন্য 44,900 টাকা, এবং সেকেন্ড যে পোস্টটা আছে তার বেসিক পে তোমাদের 35,400 টাকা এখানে রাখা হয়েছে। তো তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট এখানে দেওয়া হয়েছে। দুটো পোস্টের জন্য একই এজ লিমিট রাখা হয়েছে, যেটা হলো 18 থেকে মিনিমাম 18 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমরা 36 বছর অবধি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যে এজটা দেওয়া হয়েছে এটা জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়া যারা SC ST OBC এবং অন্যান্য ক্যাটাগরিতে আছে তাদের যে রুল আছে গভর্নমেন্টের রুল, তাই অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে নাম্বার অফ টোটাল পোস্টটা দেখানো 7,951, ঠিক আছে। তো নাম্বার অফ টোটাল পোস্ট এখানে মিলিয়ে আছে 7,951, যেটা অল ওভার ইন্ডিয়াতে আছে, এবং প্রতিটা জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানটা দেখে নাও, যারা এখনও রেজাল্ট পাওনি, মানে ফাইনাল রেজাল্ট পাওনি, তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে বারণ করছে। যারা অলরেডি ফাইনাল রেজাল্ট পেয়ে গেছো, মানে যারা পাস আউট হয়ে গেছো, তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এখানে বলেছে অনলি একটাই অ্যাপ্লিকেশান করবে, 2-3টে অ্যাপ্লিকেশান করলে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশানটাই ক্যান্সেল করে দেবে। তো তোমাদের যে পোস্টিং সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জোন ওয়াইজ যে কোনো জায়গায় হতে পারে, এবং তোমাদের যে ট্রান্সফার রিকোয়েস্ট সেটা কিন্তু 5 থেকে 10 বছর সার্ভিস করার পরে কিন্তু তোমরা ট্রান্সফার রিকোয়েস্ট অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে হেল্পলাইন কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছে, কারোর কোনো রকম সমস্যা হলে তোমরা এখানে যে ফোন নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা ইমেলের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। তো এখানে তোমাদের এক্সামিনেশান ফি 500 টাকা রাখা হয়েছে, এবং যারা SC ST অথবা ফিমেল আছে তাদের জন্য কিন্তু এখানে 250 টাকা ফিস রাখা হয়েছে। এবং এই ফিসটা কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে, যেটা 500 টাকা ফিস আছে তার মধ্যে কিন্তু 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। যখন তোমরা CBT এক্সাম অ্যাপিয়ার করবে দেন কিন্তু তোমাদের এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। এবং একইভাবে যে 250 টাকা ফিস আছে এটাও কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা CBT ফার্স্ট এক্সামটা দেবে। তো অনলাইন ফিস পেমেন্ট তোমরা অনলাইন যে কোনো মাধ্যমে করতে পারো, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো মাধ্যমে তোমরা অনলাইনে যে অ্যাপ্লিকেশান ফিসটা আছে তোমরা পেমেন্ট করতে পারো। তো তোমাদের এক্সাম কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য কিন্তু দুটো এক্সাম হয়, যেটা একটা স্টেজ 1 এক্সাম হয়, দেন স্টেজ 2 এক্সাম হয়। স্টেজ 1টা কিন্তু জেনারেল টাইপ কোশ্চেন থাকে, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল রিজনিং এসব থাকে। আর স্টেজ 2টা যেখানেও ম্যাথ ফিজিক্স থাকে, তার সাথে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টাল কোশ্চেনও কিন্তু তোমাদের ওখানে থাকে। তো এখানটায় তোমাদের RRB সব ওয়েবসাইটগুলো দেখে নাও, যেই RRBর মধ্যে তোমরা পড়ো সেই RRB থেকে তোমরা অ্যাপ্লিকেশান করবে। ধরো তোমরা কলকাতার আন্ডারে পড়ো, তো কলকাতা RRB আন্ডারে তোমরা অ্যাপ্লিকেশান করবে। এবার যদি মনে করো তোমরা অন্য কোনো RRB থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছো, কলকাতার বাসিন্দা হয়ে তোমরা চেন্নাইয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছো, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে প্রতিটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা আমি একবার বলে দিচ্ছি। যেমন এখানে প্রথম যে পোস্টটা আছে সেটা হলো কেমিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ। তো এর যে লেভেলটা আছে, মানে পে লেভেল আছে, সেটা হলো লেভেল 7, এবং ডিপার্টমেন্ট আছে এখানে মেকানিক্যাল। তো এখানটায় তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান যেটা আছে সেটা হলো ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন কেমিক্যাল টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন কভারিং এনি ওয়ান অফ মোর অফ দ্য ফলোয়িং ফিল্ড: পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেইন্ট অ্যান্ড করিশন প্রিভেনশন, পলিমার নলেজ অফ এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ উইল বি এসেন্সিয়াল। তো এটার জন্য বেসিক্যালি তোমাদের ডিগ্রি হতে হবে, মানে বিটেক ডিগ্রি হতে হবে, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তো তবে তোমরা এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে যে পোস্টটা আছে সেটা হলো মেথোলজিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ। তো এর জন্য তোমাদের বেসিক্যালি ডিগ্রি চেয়েছে, যেটা বিটেক ডিগ্রি আছে, ঠিক আছে। তো ডিগ্রিটা হতে হবে তোমাদের মেথোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে যে পোস্টটা আছে সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তো এখানে ইলেকট্রিক্যালের প্রচুর ডিপার্টমেন্ট আছে, মানে এখানে একটা ডিপার্টমেন্ট আছে জেনারেল সার্ভিস, তারপরে আছে EMU অ্যান্ড TRS, এরপরে আছে ডিজাইন, এরপরে আছে TRD ওয়ার্কশপ, তারপরে
ওয়ে অ্যান্ড ব্রিজ, তো এটা সিভিল ডিপার্টমেন্ট। এছাড়া সিভিলের আছে ডিজাইন, ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন। তো এইসব ক্যাটাগরির জন্য তোমাদের 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা হতে হবে। হয় তোমরা মেকানিক্যাল নিয়ে পড়ো, অথবা ইলেকট্রিক্যাল, অথবা ইলেকট্রনিক্স, অথবা তোমরা সিভিল নিয়ে যদি তোমরা পড়ো, 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা যদি তোমরা করো, তবে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য বা সিভিলের পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলেছে সিভিলের জন্য 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। যদি তোমরা 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা করো সিভিলের উপর, অথবা যদি তোমরা ফুল টাইম বিএসসি করো সিভিলের উপর, তাহলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বেসিক্যালি ম্যাক্সিমাম 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমার উপরেই কিন্তু এখানে সমস্ত পোস্টগুলো আছে, এবং 2-1টা পোস্ট তোমাদের দেখালাম, সেখানে ডিগ্রিও চাওয়া হয়েছে। তো এখানে দেখে নাও, এখানে লাস্টে একটা পোস্ট আছে যেটা হলো কেমিক্যাল অ্যান্ড মেথোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এর জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি চেয়েছে, মানে বিএসসি সায়েন্সের নিয়ে যদি তোমরা পড়ো, ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে, এবং 45% যদি তোমাদের মার্কস থাকে, তাহলে তোমরা এই ডিপার্টমেন্টটার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটা হলো কেমিক্যাল অ্যান্ড মেথোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং তোমরা যদি এরকম ভিডিও প্রতিদিন পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।